বন্ধুরা, ভালোবাসাকে শুধু গোপন ফোন কলের একটি শব্দ, যেখানে এক নিষিদ্ধ সম্পর্কের একদিকে ১৭ বছরের তরুণ, অন্যদিকে ৪৩ বছরের হতাশ নারী। আজ আমরা কথা বলবো তেমনই এক জটিল ব্রাজিলিয়ান ড্রামা, দ্য আদার এন্ড নিয়ে, যা নৈতিকতা আর তীব্র একাকিত্বের গল্প। আমাদের গল্পের কেন্দ্রে রয়েছে দুজন মানুষ। প্রথমজন হলেন রোজ, বয়স ৪০ সম্প্রতি তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। মা হতে না পারার কষ্ট আর একাকিত্ব তাকে গ্রাস করেছে, এতটাই একা যে একবার তিনি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেন। হাসপাতালের পরামর্শে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। রোজের জীবনের এই ফাঁকা জায়গাটা যেন কাউকে আঁকড়ে ধরার জন্য তৈরি ছিল, আর সেই মনোরোগ বিশেষজ্ঞ অর্থাৎ মরিয়মের ছেলেই হল সেভিয়ার। সেভিয়ার মাত্র ১৭ বছরের এক তরুণ, যে তার মায়ের চেম্বারেই থাকে। তার কাজ, মা যখন রোগীদের সাথে সেশন করেন, সে তখন অন্য ঘরে বসে সেই ব্যক্তিগত কথোপকথনগুলো আড়ি পেতে শোনে। ভাবুন একবার, কত বড় এক নৈতিক স্খলন! একজন মনোচিকিৎসকের ঘরের এই গোপন আলাপগুলো তাকে এক ধরনের ক্ষমতা দেয়। একদিন সেভিয়ার তার মার ফাইল কেকে রোজের ফোন নম্বর খুঁজে নেয়। রোজ তখন জীবনের তলানিতে, ডিভোর্সের পর নতুন বন্ধু বানাতে চেয়েও ব্যর্থ। এই সময়ই রোজকে ফোন করে সেভিয়ার। শুরুর দিকে রোজ জানে না যে সেভিয়ার আসলে কে। সেভিয়ারও নিজের পরিচয় গোপন রাখে। রোজ তার মায়ের কাছে থেরাপি নিতে আসে, কিন্তু থেরাপির মধ্যেই একদিন সে কৌতূহলী হয়ে সেভিয়ারের ঘরে ঢোকে। সেখানে সেভিয়ারের ব্যক্তিগত ডায়েরি ও তার নম্বর দেখতে পায়। এবার পরিস্থিতি পাল্টে যায়। রোজ সেভিয়ারকে ফোন করে, নিজের বাড়িতে ডাকে। সেভিয়ার কলেজ ফাঁকি দিয়ে কিছুটা কৌতূহল, কিছুটা উত্তেজনা নিয়ে রোজের বাড়িতে চলে আসে। এখানেই মুভির সবচেয়ে সংবেদনশীল মোড আসে। ৪৩ বছরের রোজের কাছে সেভিয়ার যেন তার জীবনের সেই আকাঙ্ক্ষিত উষ্ণতা। তার একাকী জীবনের শূন্যতা পূরণের জন্য সেভিয়ার ছিল এক অপ্রত্যাশিত অবলম্বন। আর সেভিয়ারের কাছে রোজ হল এক নিষিদ্ধ প্রাপ্তবয়স্ক অভিজ্ঞতা। তারা একে অপরের সঙ্গ উপভোগ করে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটি রোজের জীবনের একাকিত্ব দূর করে দেয়। সেভিয়ারের কারণে রোজ এখন হাসি খুশি আর থেরাপিরও প্রয়োজন বোধ করে না। এই সম্পর্ক দুজনের জীবনের জটিলতা আরও বাড়িয়ে দিলেও আপাতভাবে তারা এতে স্বস্তি খুঁজে পায়। তাদের গোপন প্রণয় বেশ ভালোই চলছিল। সেভিয়ার তার বন্ধুদের সাথে রোজকে পরিচয় করিয়ে দিতে এক রেস্টুরেন্টে নিয়ে যায়। কিন্তু যখন তার বন্ধুদের প্রেমিকা আর রোজের বয়সের বিশাল পার্থক্যটা সবার সামনে আসে, রোজ অস্বস্তিতে পড়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কিন্তু বিপদ তখনই দরজায় কড়া নাড়ছে। একদিন সেভিয়ার রোজের বাড়িতে থাকাকালীন তার মা মরিয়মের ফোন আসে। সেভিয়ার মিথ্যে বলে যে সে বন্ধুর বাড়িতে আছে, কিন্তু তার বন্ধুর প্রেমিকা বিষয়টি মরিয়মকে জানিয়ে দেয়। মুভির ক্লাইম্যাক্স শুরু হয় যখন মরিয়ম সব জানতে পেরে সরাসরি রোজের বাড়িতে চলে আসেন। মরিয়ম, যিনি একজন সাইকো অ্যানালিস্ট, তিনি রোজকে কঠোরভাবে আক্রমণ করেন। তিনি রোজকে সরাসরি বলেন যে তাদের বয়সের এত পার্থক্য, এই সম্পর্কটি একেবারেই ভুল। মরিয়ম রোজকে তালাকপ্রাপ্ত তৃষ্ণার্ত মহিলা হিসাবে অভিহিত করেন এবং মনে করিয়ে দেন যে রোজ একজন বিপজ্জনক মহিলা, যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন এবং সেভিয়ারের জীবন নষ্ট করে দিচ্ছেন। এই কথাগুলো রোজকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি সারা রাত কেঁদে মদ খেয়ে কাটান এবং সিদ্ধান্ত নেন সেভিয়ার থেকে দূরে থাকার। সেভিয়ার বারবার ফোন করলেও রোজ সাড়া দেন না। রোজের মনে হয় সমাজের চোখে মরিয়মের কথাই হয়তো ঠিক, তাই তিনি সরে আসতে চান। কিন্তু সেভিয়ার হার মানার পাত্র নয়। যখন রোজ অবশেষে ফোন ধরে মরিয়মের কথাগুলো জানায়, সেভিয়ারের রাগ গিয়ে পড়ে তার মার ওপর। সে মরিয়মকে স্পষ্ট জানিয়ে দেয় যে রোজকে ছাড়া সে থাকতে পারবে না, এমনকি হুমকিও দিয়ে বসে। ছেলের এমন জেদ দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে পড়েন। সেভিয়ারের বাবা উইলিয়াম তাকে বোঝান যে রোজ তার থেকে অনেক বেশি বয়স্ক এবং সে দ্রুত বুড়ি হয়ে যাবে, যা ভবিষ্যতের জন্য সঠিক নয়। কিন্তু সেভিয়ার কারো কথা শুনতে নারাজ। সেভিয়ারের বাবা মা শেষমেশ একটি শর্ত দেন। সেভিয়ারকে আগে তার কলেজ শেষ করতে হবে, তারপর সে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারবে। সেভিয়ার পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষা শেষ হবার পরই সে আর বাড়ি ফেলে না। সে সরাসরি রোজের বাড়িতে চলে যায়। সেভিয়ার বোঝে যে রোজই তার জীবন, রোজও তাকে ছাড়া থাকতে পারে না। শেষ দৃশ্যে দেখা যায় সেভিয়ার তার বাবা মা এবং সমাজের সব বাধা উপেক্ষা করে রোজের সাথেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। জীবনের জটিল অঙ্ক, সম্পর্কের নিষিদ্ধতা এবং একাকিত্বের চূড়ান্ত মুহূর্তে মানুষ কোথায় আশ্রয় খোঁজে, তাই দেখানো হয়েছে এই মুভিতে। সম্পর্কটা ভুল না সঠিক, সেটা দর্শকের বিবেচনার জন্য ছেড়ে দিয়েই কাহিনী শেষ হয়।
এই পরিণতি একদিকে বিদ্রোহ, অন্যদিকে গভীর নির্ভরতার প্রতীক। এই মুভিটি সত্যিই ভাবায়, যেখানে একাকিত্ব এতটাই তীব্র হয়, সেখানে নৈতিকতার বাঁধন কতটা টেকে। ভালো থাকবেন বন্ধুরা। এমন আরও জটিল মুভির গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানান।